বাংলা নিকেতন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজ বাংলা ক্লাসটা থাকছে তোমরা যারা ক্লাস 12-এ থার্ড সেমিস্টার আর 1.5 মাস পরে দিতে চলেছো তাদের জন্য। তো তোমাদের যে এবিটিএ টেস্ট পেপারটা বেরিয়েছে, তোমরা সবাই জানো এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে। এই টেস্ট পেপারের বাংলার যে 1 নম্বর সেটি আলোচনা করব। তো বেশি কথা বাড়াচ্ছি না, কারণ 40টা প্রশ্ন রয়েছে। তবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখো, কারণ শুধু এই 40টা নয়, 40টার সঙ্গে আরও বেশ কিছু কাছাকাছি যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হবে। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। কিসের নিমন্ত্রণ? মেজবাবুর মেয়ের বিয়ে। কি হবে? মেজবাবুর মেয়ের বিয়ে। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, যাবার তো খুবই ইচ্ছে কিন্তু অতদূর যাওয়া তো সোজা নয়, বক্তা কে? বক্তা হলেন এখানে নগেন ডাক্তার। কি হবে? নগেন ডাক্তার। সে জয়রাম মুক্তারকে বলেছে যে আমার যাওয়ার তো খুবই ইচ্ছে, কিন্তু কি করে যাব, যাওয়া তো অত সোজা নয়, কারণ অনেক দূর রাস্তা। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন তা হলো পাশা খেলা। কি খেলা? পাশা খেলা। তারপর, একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, বিস্তর দাম চায়। বিস্তর দাম চায় কে? কি জন্য এই মাদি হাতিটা কেনার কথা এলো? যখন জয়রাম মুক্তারকে রাজা মহেশচন্দ্র হাতি দিল না, তখন তিনি কি করলেন না, তিনি যেহেতু একটু অন্য ধরনের মানুষ ছিলেন, সহজেই তিনি রেগে যেতেন, তো তখন তিনি তার ইগোতে বাঁধলো। সে কারণে তিনি কি হলেন না, তিনি নিজেই বললেন যে আমি একটা হাতি কিনে নেব। তো হাতি যখন কিনতে পাঠানো হলো, কাছাকাছি 2-3 জনের হাতি ছিল, তার মধ্যে একটি হাতি দাম ছিল কত টাকা? 2000 টাকা। উত্তর হবে 2000 টাকা। অপশান তাহলে ডি। 5 নম্বর প্রশ্ন, নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরে বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গেছিলেন। কে গেছিলেন? জয়রাম মুখোপাধ্যায়। তাহলে অপশান এ। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সাধারণকে যে ভাষায় শিক্ষা দিয়েছেন তা হলো কোন ভাষা? তা হলো জনসাধারণের মুখের ভাষা। তাহলে অপশান সি হয়ে যাবে। চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে, চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষাটা চলবে সেটা কোন ভাষা? কলকাতার ভাষা। অর্থাৎ অপশান এ। রেল, যত যত রেল ও গতাগতির সুবিধা হবে তত কি হবে? পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে। এখানটা খেয়াল রাখবে, পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে। এগুলো কাছাকাছি রয়েছে সব, দক্ষিণ পশ্চিম, উত্তর দক্ষিণ, হ্যাঁ, পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে। পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কার লেখা? শ্রীজাত। শ্রীজাত টাইটেল কি? তোমরা কমেন্ট করে জানাও তো শ্রীজাত টাইটেলটা কি। কমেন্ট বক্সে কমেন্ট এলে আমি তার সঠিক উত্তর বলেছো না উত্তরটা ভুল বলেছো তা আমি জানিয়ে দেবো তোমাদের। তো কবিরের ধর্ম ছিল সত্যের রূপ, সত্যের বয়ান। তোমরা সবাই জানো কবিরের ধর্ম সত্যের বয়ান। ভ্যান গগের ধর্ম ছিল, ভ্যান গগ কি? একজন তিনি চিত্রশিল্পী। তাহলে কি হবে? অপশান ক। শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম হলো। আশীর্বাদী দুটি সরঞ্জাম কি? প্রথম হচ্ছে জাদু অশ্ব এবং দ্বিতীয়টি হচ্ছে মন্ত্রপুত অশ্বী। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। 13 দাগ দেখো কি বলা আছে, শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, যার নাম অভঙ্গুর, যার নাম কি? ভালোবাসা। জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে, তা হলো জাদু সিন্ধু জলে। জলে কি সাজবে? সপ্তডিঙা সাজবে। হ্যাঁ। পোর্টরাজ কে ছিলেন? পোর্টরাজ ছিলেন দামা। কে ছিলেন? দামা। আনন্দ তার ছেলে। পোর্টরাজ গল্পটি অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী। সময়টা যখন সুবিধের না, তখন যা করতে হবে, কি করতে হবে? সমঝে পার হতে হবে। তুলনামূলক ভাষাবিজ্ঞান কাজ করে কি নিয়ে? সমগোত্র যে ভাষাগুলির মধ্যে তুলনা। অপশান সি হবে উত্তর। 19-এর দাগ দেখো, কোনো শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম এককটি পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো বিভাজ্য ধ্বনি। যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান তাকে বলবো ন্যূনতম শব্দ জোড়। 21 দেখো, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, কি ব্যবহৃত হয়? অভিন্নতা বোঝাতে সমার্থকতা। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম কি? দ্বিতীয় ভাগের নাম নিদর্শন। শব্দার্থের দুটো ভাগ, তার মধ্যে প্রথম হচ্ছে সাধারণ অর্থ, দ্বিতীয় হচ্ছে নিদর্শন। রং, লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি উদাহরণ বোঝায় কি? ব্যাপকার্থকতা। এখানে যদি আমি ধরো ব্যাপকার্থকতা কখন বোঝাবে? ধরো আমি বললাম একটা শব্দ ফল, ফলের জায়গায় কি আছে? ফলের জায়গায় আছে আম, আপেল, হ্যাঁ,
আঙুর এই সমস্ত বিভিন্ন ধরনের রয়েছে। তো তখন সেটা কী হয়ে যাবে? ব্যাপকার্থ। ফল বললে অনেক ফলের কথা বোঝায়। তেসরা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? রত্নাগার। অপশান কোনটা হবে? অপশান হবে সি অপশান হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। আচ্ছা, ২৬ নম্বর প্রশ্ন দেখো। ২৬ নম্বর প্রশ্ন কি? পরশু শব্দের আদি অর্থ। আদি অর্থ কি? পরশু শব্দের আদি অর্থ হলো আগামীকালের পরের দিন। আগামীকালের পরের দিন। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। বর্তমান অর্থ তাহলে কি মনে রাখবে? বর্তমান অর্থ আগামীকালের পরের দিন এবং গতকালের আগের দিন। পাঁচালী এবং কথকতা রীতির কীর্তন গানকে একসঙ্গে মিশিয়ে কি করা হয়? ঢপ কীর্তন। অপশান এ। ২৮ দাগ প্রশ্ন কি বলছে? যার গান কান্তগীতি নামে পরিচিত তিনি হলেন রজনীকান্ত সেন। সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন কে? পঞ্চানন কর্মকার। ইংলিশ চ্যানেল বিজয়িনী বাঙালি মহিলা। ইংলিশ চ্যানেল বিজয়িনী বাঙালি মহিলাকে আরতি সাহা। তারপর শূন্যস্থান রয়েছে ৩১ দাগে। প্রতি রবিবার কখন পাড়ার মুক্তার মশাই অপরাহ্নবেলা বৈঠকখানায় তাসপাশা খেলে থাকেন। হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর কি বসালে ভালো দেখায় না? বাঁদর বসালে ভালো দেখায় না। অপশান এ হবে সঠিক উত্তর। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। কোথায়? সিন্ধু জলে। তারপর দেখো ৩৪ নম্বর প্রশ্নে কি বলেছে? পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন। নগেন্দ্রবাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে। মুখুজ্জমশাই পীরগঞ্জে বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। তাহলে অপশান ৪ হবে প্রথমটা। অপশান ৪টাই হবে প্রথম, তাহলে অপশান বি হয়ে যাবে, কারণ এখানেই রয়েছে ৪ নম্বরটা। ৩৫ নম্বরে দেখো কি বলছে? আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল। সংস্কৃত গদাই লস্করি চাল, এটা ঠিক, এটা ঠিক। আচ্ছা, যত রেল গতাগতির সুবিধা হবে পূর্ব পশ্চিম ভেদ তত উঠে যাবে, এটাও ঠিক। মানুষ যখন বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় না, এটা ভুল। তাহলে ঠিক ঠিক ভুল আমরা পেলাম। সত্য সত্য মিথ্যা পেয়েছি। সত্য সত্য মিথ্যা, দেখো প্রথমে সত্য সত্য মিথ্যা, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারছো? না বুঝতে পারলে কমেন্ট করে জানাও, আমি আরও কমেন্ট বক্সে তোমাদেরকে বলে দেবো সমস্যাটা কোথায়। আচ্ছা, ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায়। ডাকতে ডাকতে কাকটা উড়ে পালায়, এটাও ঠিক। বাড়ির দরজায় একটা কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, সে কী করছিল? চিৎকার করছিল, তাহলে এটা ভুল হয়ে যাবে। তোমার দোরে রক্তের ছড়া দিই, এটাও ঠিক। শুনে হাত পা স্থির, এটাও ঠিক। তাহলে সত্য মিথ্যা সত্য সত্য, সত্য মিথ্যা সত্য সত্য, সত্য মিথ্যা সত্য সত্য, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। স্তম্ভ মেলানোটা দেখে নাও কি আছে? ভাষা সৃষ্টিতে প্রয়োগ ও সংযোগের বিশেষ ভূমিকা নেয় বাম মস্তিষ্ক। তাহলে এক হবে বি, এক হবে বি। কোনটা কোনটা রয়েছে? এক বি একটাই রয়েছে, বি এর অপশান। তবু আমরা দেখে নিই এটা। বিভাজ্য ধ্বনির মূলত দুটি ভাগ, কি কি? স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। তাহলে ২ হবে এ, ২ এ মিলে গেছে, তাহলে এটাই। আর বেশি দেখছি না, তোমরা বাকিগুলো মিলিয়ে নিতে পারো। আচ্ছা, ৩৮ দাগ কি বলা হচ্ছে? ৩৮ দাগ বলা হচ্ছে উই শ্যাল ওভারকাম এর বঙ্গীয়করণ বাংলায় অনুবাদ করলে কি হবে? আমরা করব জয়। তাহলে এক হবে সি। এক সি কোথায় আছে? এক সি এ আর ডি দুটোতেই রয়েছে, তাহলে আমাদের ২ নম্বরটাও দেখতে হবে। ভাওয়াইয়া গানের গায়কদের কি বলা হয়? বাউদিয়া বলা হয়। তাহলে ২ এ রয়েছে এর অপশানে, তাই তো? এখানে ২ ডি রয়েছে ডি এর দাগে, তাহলে এটা হবে না, ডি এরটা হবে না তাহলে। আচ্ছা, তারপরে ৩৯ কি বলা হচ্ছে? দেখো, রোসো আমার জন্য দাঁড়াও, সময়টা সুবিধার নয়। দুটোই তো ঠিক, কিন্তু এখানে এখানে বলা আছে এখানে ভুল, এখানে ভুল, এখানে ভুল, তাহলে এগুলো হবে না। কোনটা হয়ে যাবে? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে বলা আছে দেখো, হুজুর যখন হুজুর রাজা বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি, যখন আমি যখন আপনার, তখন ও হাতিও আপনার বই আর কার। এই উক্তির মধ্যে দিয়ে বক্তার কী মানসিকতা প্রকাশ পাচ্ছে? উত্তর হবে শ্লেষ। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থেকো। আমি তোমাদের বাংলার বাকি সমস্ত যে প্রশ্নপত্রগুলো টেস্ট পেপারে রয়েছে, এবিটিএ টেস্ট পেপার তোমাদের 3rd সেমিস্টারে, সেগুলো তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।